চলতি মাসের ১৩ তারিখ গভীর উত্তেজনা ছড়ালো কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্রের বামনহাট এলাকায়। বিজেপির কিষাণ মোর্চার নেতা সুধাংশু বর্মন ওই দিন বাজারে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেখান থেকেই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন আক্রান্ত নেতা। ঘটনার পর প্রথমে তাকে বামনহাট স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও পরিস্থিতির উন্নতি না হলে শেষমেশ তাকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শায়িত অবস্থায় সুধাংশু বর্মন অভিযোগ করেন, আমি বাজারে চা খাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন এসে আমাকে জোর করে অফিসে টেনে নিয়ে যায়। তারপর আমাকে মারধর করা হয়। রাজনৈতিক কারণে এই হামলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, ইটাহার টিভি নিউজ। আমার নাম সুধাংশু বর্মন, গ্রাম দুর্গানগর, বামনহাট 1GB, দিনহাটা 2। হ্যাঁ দাদা বলুন, কী নিয়েছেন? আজকে গত 13 তারিখ ঠিক সন্ধ্যা 7টা সাড়ে 7টার মধ্যে আমি বাজারে যাই। বাজারে গিয়ে চায়ের দোকানে চা খেতেছিলাম। সেই অবস্থায় তৃণমূলের কিছু দুষ্কৃতী আচমকাভাবে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে আসে তাদের পার্টি অফিসে। তুলে নিয়ে এসে আমাকে বলে যে আমি SIR এর কাজ করছি, কেন বিজেপির হয়ে কাজ করছি, কেন SIR এর ফর্ম ফিল আপ করছি, এরকম নানান রকম প্রশ্ন আমাকে করে। তা আমি বলছি যে SIR করা কোনো অপরাধ কি? এই কথা বলতে বলতেই হঠাৎ করে তৃণমূলের এক কর্মী চেয়ার দিয়ে আমার মাথার মধ্যে প্রচণ্ডভাবে আঘাত করে। তারপর ওদের যে পার্টি অফিসের ভিতরে লোহার রড ছিল, সেই রড দিয়ে আমাকে মাথায় বাড়ি দেয়, পায়ে মারে, বুকে মারে, চোখে মারে। আমি সঙ্গে সঙ্গে ওখানে আক্রান্ত হয়ে যাই। এবার তার প্রমাণ এই যে সেখান থেকে বামনহাটে কোনো এক ব্যক্তি বামনহাটে নিয়ে যায়। বামনহাটের হসপিটাল থেকে দিনহাটা থেকে রেফার করে কোচবিহার MJN হসপিটালে। আমি সেই MJN হসপিটালে রাতের 12টায় ওখানে অ্যাডমিশন হই। আমি অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার পরে আজকে আমাকে সেখান থেকে ছুটি দিয়েছে। তো এইভাবে আমি এখানে চলে এসেছি। দিনহাটার অবস্থা আপনারা সকলেই জানেন। দিনহাটা প্রতিনিয়ত যেভাবে তৃণমূলীরা বিজেপির উপর সন্ত্রাস চালাচ্ছে, জোর করে জয়েনিং থেকে শুরু করে আমাদের কার্যকর্তাকে একের পর এক মিথ্যা কেচে ফাঁসাচ্ছে। গত পরশু আমাদের বিহার যে জিতেছিল, সেই জিতার আনন্দে আমাদের কোচবিহার জেলায় সর্বস্ত স্থানে বিজয় মিছিল হয়। সেখানে দিনহাটায়ও হয়েছিল। দিনহাটা হওয়ার পর আমাদের জেলা সম্পাদক অজয় রায়কে মিথ্যা কেচে আটকিয়ে রেখেছে। এবং আমাদের এই যে সুধাংশু বর্মন, ওনাকেও তৃণমূলের হারমাদরা কীভাবে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। যে অবস্থায় উনি হসপিটালাইজড হয়েছিল, সত্যি আশঙ্কাজনক অবস্থায় উনি হসপিটালাইজ হয়েছিল। আসলে তৃণমূলরা বুঝতে পেরেছে যে তাদের পায়ের নিচে মাটি নেই। তারা কি করবে, বিজেপিদের উপর কিভাবে আক্রমণ করে, বিজেপিকে কিভাবে দমিয়ে রাখা যায়। যতই তারা আক্রমণ করুক না কেন, বিজেপিকে রুখতে পারবে না। 2026-এ তাদের শেষ যাত্রা। তাই আমরা অপেক্ষা করছি যে যতই তারা সন্ত্রাস করুক না কেন, ততই আমাদের বিজেপির যারা কার্যকর্তা রয়েছি ততই বেশি আমরাও কিভাবে তাদেরকে দমন করা যায়, কিভাবে আগামী নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায়, আমরা দিনহাটার থেকে শুরু করব। এখন আমাদের যে সংগ্রাম, আমরা দিনহাটার প্রতিটি ক্ষেত্রে লড়াইয়ে নামছি। এটা উদয়বাবুকে বলে দিচ্ছি যে উদয়বাবু যতই চেষ্টা করুক না কেন দিনহাটার মাটিতে বিজেপিকে শেষ করে দিতে, ততই দিনহাটার বুকে বেশি সংখ্যক ভোটে আমরা বিজেপি জয়লাভ করব।